আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি এবং দাখিল 2025 ব্যাচের ছাত্রছাত্রীবৃন্দ, আপনাদের সাধারণ গণিতের এমসিকিউ সিরিজের ধারাবাহিকভাবে আজকে 15তম অধ্যায় ক্ষেত্রফল সম্পর্কিত সম্পাদ্য এবং উপপাদ্য এই অধ্যায়টির এমসিকিউ আপনাদের সামনে উপস্থাপন করব। তো এই অধ্যায়ে মূলত কোনো টাইপ আমি করি নাই, একটা টাইপের মধ্যে, কারণ এমসিকিউ খুবই কম এমসিকিউ, যেহেতু শর্ট সিলেবাসে ছিল না, এই জন্য বোর্ডে তেমন একটা প্রশ্ন আসে নাই। তো এই অধ্যায়ের যে এমসিকিউগুলো এসেছে তার মধ্যে আমি 3টি এমসিকিউ আমি লিখে রেখেছি। আশা করা যায় এই 3টা এমসিকিউ যদি কোনো ছাত্র বা ছাত্রী ভালোভাবে বুঝতে পারে তাহলে সবগুলোই পারা সম্ভব। তো আমি কোথাও বাড়াচ্ছি না, সরাসরি অঙ্কে চলে যাচ্ছি। প্রথম অঙ্কটি লেখা হয়েছে কোনো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের কত গুণ। এটা মূলত একটা উপপাদ্য, তাই এটা অর্ধেক, অর্থাৎ মনে করো একটা বর্গক্ষেত্র যদি আমি এখানে একটা বর্গক্ষেত্র আঁকাই, এই যদি একটা বর্গক্ষেত্র হয়, তার কর্ণ যদি এটা হয়, তো কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, এটার উপরে যদি আমরা একটা বর্গক্ষেত্র অঙ্কন করি, মনে করো এইটা একটা বর্গক্ষেত্র, তাহলে ভিতরে যতটুকু তার বাইরে ততটুকু, অর্থাৎ অর্ধেকের সমান হয়। সুতরাং এটার আনসার হবে হাফ। তো এই ছিল প্রথম অঙ্ক। 2 নম্বর অঙ্কটা হচ্ছে ত্রিভুজ এ বি সি এ বিকোণ সমান সমান 90 ডিগ্রি, এবি সমান সমান 12 সেন্টিমিটার, বিসি সমান সমান 5 সেন্টিমিটার হলে এসি এর মান কত। আমরা একটা ত্রিভুজ এঁকে নেই। মনে করো একটা ত্রিভুজ যার বিকোণ হচ্ছে 90 ডিগ্রি, তার মানে এটা হবে 90 ডিগ্রি। এখানে আমরা বিকোণ হিসেবে ইন্ডিকেট করব। তাহলে আমরা এটাকে এ দিতে পারি আর এটাকে সি দিতে পারি। এখন আমাদের কাছে বলছি এবি সমান সমান 12 সেন্টিমিটার, অর্থাৎ এটা হচ্ছে 12 সেন্টিমিটার, আর বিসি সমান সমান হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে এসি এর মান, এর মানে এই যে এসি বাহু, এই বাহুর মান। তো এটা পিথাগোরাসের উপপাদ্য থেকে সহজে আমরা লিখতে পারি। এটা ত্রিকোণমিতি আমি উল্লেখ করেছি। এস স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। লম্বটা হচ্ছে 12 আর ভূমিটা হচ্ছে কত 5। তাহলে 12 144, 12 স্কোয়ারে আর 5 স্কোয়ার হচ্ছে 25। 25 আর 144 169, 169-এর বর্গমূল, অর্থাৎ এসি সমান সমান √169। তার মানে তার মান আসে 13। এটার আনসার হবে 13 সেন্টিমিটার, মানে খ। তো এই ছিল 2 নম্বর। লাস্ট অ্যান্ড ফাইনাল অঙ্কটি হচ্ছে পাশে একটা চিত্র দেওয়া আছে, এ বি সি একটা ত্রিভুজ, যে ত্রিভুজটা দেখা যাচ্ছে সমকোণী ত্রিভুজ, আর এবি বাহুটা বিসি বাহুর সমান, চিত্রের মধ্যে এটা উল্লেখ করা হয়েছে। তো সবসময় স্মরণ রাখবেন, বাহু যখন সমান হয় তখন কোণ দুইটাও সমান হয়, আর বাহু যদি পরিবর্তন হয় তাহলে কোণের মানটাও পরিবর্তন হয়। তো এই চিত্রের মধ্যে এ বি সি কোণ, এই কোণটার মান ইজ স্মলার দেন এ সি বি কোণ, অর্থাৎ বি কোণ ছোট সি কোণ বড়। অবশ্যই ভুল কথা এটা, কারণ আমরা জানি একটা ত্রিভুজের 3টা কোণের মান যদি 180 ডিগ্রি হয়, তাহলে বিকোণটা কিন্তু 90 ডিগ্রি, অর্থাৎ এটা সমকোণ। তাহলে বাকি যে 2টা কোণ রয়েছে, বাকি 2টা কোণ যোগ করলে হবে 90 ডিগ্রি, অর্থাৎ 2টা কোণের যোগফল হবে এই বিকোণের সমান। কিন্তু বলা হচ্ছে একটা কোণ বিকোণ থেকে ছোট, যে কারণে এই কথাটা ভুল, এটা ঠিক হবে না, মানে এটা আমরা নিতে পারছি না। 2 নম্বর শর্ত হচ্ছে এ সি বিকোণ মানে এই সি কোণটা, এই সি কোণ বি এ সি কোণ এই এ কোণের সমান। এ কথাটা কারেক্ট, কারণ বাহু 2টা সমান যখন, তাহলে তাদের অন্তর্ভুক্ত কোণ 2টি কী হবে, সমান হবে। এটা কারেক্ট। 3 নম্বর অপশন দিছে এ সি বিকোণ মানে এই সি কোণ, আর বি এ সি কোণ মানে এই এ কোণ, এই 2টা কোণকে যোগ করলে বিকোণের সমান হবে। এটা কারেক্ট, কারণ আমরা জানি 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। এখন এই 2টা এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে বাকি 2টা কোণ হবে এই 90 ডিগ্রির সমান, অর্থাৎ এইটা 90 ডিগ্রি আর বাকি 2 কোণের যোগফল হবে 90 ডিগ্রি। তার মানে এটা কারেক্ট, অর্থাৎ 2 নম্বর এবং 3 নম্বর যদি কারেক্ট হয়, তাহলে আমরা আনসার নিতে পারি কত, গ নম্বর আনসার। তো এই ছিল অধ্যায় 15 এর ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্য এবং সম্পাদ্যর এমসিকিউ। আশা করা যায় এই টাইপটা যদি ভালোভাবে আপনারা আয়ত্ত করতে পারেন, তাহলে এই অধ্যায়ের আর কোনো এমসিকিউ সমস্যা হওয়ার কথা নয়, ইনশাল্লাহ সবগুলা পারার কথা। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সকলের মঙ্গল কামনা করছি।
আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।